বর্তমানে ভ্লগ ভিডিওটা তেমন একটা করা হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি ফোনটা চুরি হয়ে যাবার পর থেকে আমাদের মনটা একদম ভেঙে পড়েছে। ওই ফোনটা দিয়েই আমরা ভিডিও এডিটিং সবকিছুই করে নিতাম। তবে এখন থেকে আর কোনো চিন্তা নেই, আমরা নতুন ফোন নিয়েছি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন তো আমের আচার বানানোর সময়, তবে আজকে আমি আনসিজনে বড়ইয়ের আচারটা বানাবো। যখন বড়ইয়ের সিজন ছিল তখন কিন্তু আমি শুকনা বড়ইটা কিনে ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম। আমি যে রকমটা বড়ইগুলা রেখেছিলাম ঠিক সেই রকমই আছে, একদম ফ্রেশ, কোনো রকম নষ্ট হয়নি। চাইলেই এই শুকনো বড়ইটা 1 বছরেরটা রেখে দিয়ে আরেক বছরে আচার বানিয়ে নেওয়া যায়। বড়ইটা তো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তোমাদের ভাই আমাকে বলছে যে এইগুলোকে ফ্রিজেই রেখে দিবা নাকি আচার বানিয়ে খাওয়াবে। তাই ভাবলাম আচারটা বানিয়েই ফেলি। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন ফ্রেশ পানি দিয়ে কষলে কষলে এই বড়ইগুলো ধুয়ে নিয়ে নেব। অবশ্যই কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এই বড়ইয়ের মধ্যে অনেক ধুলাবালি থাকে। ভালোভাবে ধুয়ে না নিলে আচারটা খেতে অনেক কিচকিচ করবে, খাওয়া যাবে না। তোমাদের ভাইয়াকে তো বলেছি আজকে আচার বানাবো, তাই তো তোমাদের ভাইয়া আবদার করে বসেছে যে আচারের সাথে যেন খিচুড়িটা হয়। তার আবদার মেটাতে আজকে এই আচারের সাথে কিন্তু আমি স্পেশালি খিচুড়িটা রান্না করব। এই তো বড়ইগুলো সুন্দর মতন করে ধুয়ে নিয়ে আমি একটা কালো কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতেই বড়ইগুলো সিদ্ধ করে নিব। কালো হাঁড়ি নেওয়ার কারণ অন্য হাঁড়িতে বসালে কিন্তু হাঁড়িটা কালো হয়ে নষ্ট হয়ে যেত। এখন বড়ইগুলোতে আমি পর্যাপ্ত পানি দিয়ে গ্যাসটা চালু করে দিয়েছি আর বড়ইয়ের গা থেকে পুরা পানি শুকিয়ে নিব। তার আগে আচারের জন্য সিম্পল একটা মশলা তৈরি করব। মশলা তৈরির জন্য 5 ফোড়ন, শুকনা মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি। বড়ইয়ের আচারে বেশি একটা মশলা অ্যাড করা যাবে না। এই তো বড়ইগুলা সিদ্ধ করে এখন আমি হাতের সাহায্যে বড়ইগুলো গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিলে আচারটা খেতে আরো বেশি ভালো লাগে। আচারটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি সরিষার তেলটা দিয়ে সরিষার তেলটা গরম করে তার মধ্যে শুকনা মরিচ, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এই তো এবার এরই মধ্যে সেই গলিয়ে রাখা বড়ইটাও দিয়ে দিব। আমার সরিষার তেলটা তো একদম খাঁটি, তাই তেল থেকে কিন্তু ফেনাটা বের হয়ে আসছে। আচারটা বানানোর জন্য সবসময় খাঁটি সরিষার তেলটা ব্যবহার করেই বানানোর চেষ্টা করতে হয়। এবার সরিষার তেলের সাথে এই আচারটা অনেকক্ষণ ভেজে একদম তেল আচার মিশিয়ে নিতে হবে। আচারটা তেলের সাথে ভেজে নিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। আচারটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি চিনিটা আচারের মধ্যে ঢেলে দিব। চিনিটা আমি মেপে দেইনি, চিনি আমি আন্দাজে দিয়েছি। আমি একটু করে দেখে নিব যে আমার মিষ্টিটা আচারে কেমন হয়েছে। আচারের মধ্যে চিনিটা দেওয়ার পরে শুধু আচারের একটাই কাজ, সব সময় নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। মাঝখানে শুধু যে মশলাটা আমি তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর থেকে আবারও কিন্তু আমি নাড়া শুরু করে দিয়েছি। মানে আচারটা যতক্ষণ অবধি না কালো হয়ে আসছে ততক্ষণ অবধি আমি নাড়তেই থাকবো। অবশ্য এই সময়টুকু আমার একটু কষ্ট হয়েছে, নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে যায়। আমার আচারটা কালো হয়ে গেছে, মানে আচারটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আচার একটুখানি তুলে তোমাদের ভাইয়ার কাছে নিয়ে যাব। তার সামনে ধরতেই সে আচারের দিকে তাকিয়েই বলছে সেই মজা। বলছি না খেয়ে মজা বলছো, আগে তো খেয়ে দেখো কেমন হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। সে তো মুখে তুলতেই কোনো কথা বলেনি, শুধু বলেছে জাস্ট ওয়াও। আচারটা তো খুব সহজেই তৈরি করে ফেললাম। এবার আমি খিচুড়িটাও রান্না করে নিব। খিচুড়িতে তো চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, বাটা মশলা সবকিছু দিয়ে মাখিয়েই বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটাও খুব সিম্পলে রান্না করে নিয়েছি, কোনো রকম ঝামেলা করিনি। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ওই ফোনটা হারানোর পরে কিন্তু আমরা অনেক হতাশ হয়েছিলাম। তার থেকেও এখন আমরা ভালো একটা ফোন কিনেছি। অ্যাকচুয়ালি আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি যে যে জিনিসটা যায় তার থেকেও কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। শুধু ফোন বা কোনো জিনিস নয়, সবকিছুর বিষয় নিয়েই কিন্তু আমি এই কথাটা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবসময় ভালো কিছুই নির্ধারিত করে রেখে দেয়, শুধু সময়ের ব্যবধান। যাই হোক, আমি খিচুড়ি আর আচারটা সামনে রেখে একদমই তর সইতে পারছি না, তাড়াতাড়ি হামলে পড়েছি। এখন জামাই বউ মিলে মজা করে খেতে থাকবো। তো এখন আমরা এখানে মজা করে খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।